আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলন থেকে। প্রথম অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, একই সাথে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর সমাধান বা উত্তরগুলি করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো শুরুতে দেখো তোমাদেরকে কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নাম্বার বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে মুজমাল শব্দের অর্থ কী? উত্তরটি কিন্তু হবে খ নাম্বার সংক্ষিপ্ত। এরপর 2 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে আখিরাতে বিশ্বাস মানুষকে কি নিচের কি কি করে? উত্তরটি কিন্তু হবে ঘ নাম্বার 1 2 3, অর্থাৎ আখিরাত বিশ্বাস মানুষকে সমাজে শ্রদ্ধার পাত্রে পরিণত করে, আল্লাহর আদেশ নিষেধ মানতে সাহায্য করে এবং সত্যবাদী হতে উদ্বুদ্ধ করে। এরপর তোমাদেরকে 3 এবং 4 নম্বর প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকটি পড়ে 3 এবং 4 নম্বর প্রশ্ন উত্তর করতে হবে। উদ্দীপকে বলা হচ্ছে ক খ দুই বন্ধু। ক তাদের ক্লাসের মেধাবী শিক্ষার্থী, সে দাবি করে যে সৌরজগতের সকল খবর তার জানা আছে। পৃথিবীতে কখন ভূমিকম্প হবে সে তা বলতে পারবে। তার বন্ধু খ বাসা থেকে বেশি করে টিফিন নিয়ে এসে গরিব সহপাঠীদের সাথে একসাথে খায়। দুর্বল সহপাঠীদের পড়া শিখিয়ে দেয়। প্রয়োজনে সে তার বই খাতা ও কাগজ কলম ধার দিয়ে সহপাঠীদের সাহায্য করে। 3 নম্বরে বলা হচ্ছে উদ্দীপকে ক এর কাজে আসমাউল হুসনার কোন বিষয়টি লঙ্ঘন হয়েছে? ওটা তো কিন্তু হবে গ নাম্বার আল্লাহ আলিমুন। এরপর 4 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে খ এর কর্মকাণ্ডের ফলে সে কি কি হবে, তার কি কি হবে, তাই না? উত্তর কিন্তু হবে ক নাম্বার 1 ও 2, অর্থাৎ সমাজে সম্মানিত হবে এবং অনাচার থেকে দূরে থাকবে। তো এরপর দেখো তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তো চলো আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর ক খ গ ঘ পর্যায়ক্রমে একটু দেখে ফেলি। ক নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে আকাইদ কি? উত্তর দেখো, আকাইদ শব্দটি আরবি আকিদা শব্দের বহুবচন। আকাইদ শব্দটি আরবি আকিদা শব্দের বহুবচন। এর অর্থ হলো বিশ্বাসমালা। ইসলামের মৌলিক বিষয়গুলোর উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করাকে আকাইদ বলে। এরপর খ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে অন্তরে যা আছে আল্লাহ সে সম্পর্কে বিশেষভাবে অবহিত। আয়াতটি ব্যাখ্যা করো। উত্তর, এই আয়াতটির মাধ্যমে আল্লাহর আলিমন অর্থাৎ সর্বজ্ঞ জ্ঞানের গুণের প্রকাশ ঘটেছে, তাই না? মানুষ লোকচক্ষুর অন্তরালে কি করছে বা তার মনের গহীনে কি চিন্তা বা পরিকল্পনা চলছে তা অন্য কেউ না জানলেও মহান আল্লাহ তা স্পষ্টভাবে জানেন। তিনি প্রতিটি প্রাণীর মনের গোপন অভিসন্ধি, ইচ্ছা এবং চিন্তা সম্পর্কে সম্যক অবগত। এই বিশ্বাস মুমিন ব্যক্তিকে অন্যায় কাজ থেকে বিরত রাখে, কারণ সে জানে যে তার মনের প্রতিটি অশুভ চিন্তাও আল্লাহর কাছে প্রকাশ্য। এরপর গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে কিন্তু একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হচ্ছে ক ও খ বার্ষিক পরীক্ষা শেষে তাদের পিতার সাথে সুন্দরবন বেড়াতে গেল। সুন্দরবনের গাছপালা, হরিণ ও সমুদ্র তীরের মনোরম দৃশ্যবলী দেখে মুগ্ধ হয়। তাদের ধারণা প্রকৃতি একা একা সৃষ্টি হয়েছে। তাদের বাবা জনাব গ একজন ব্যবসায়ী। তিনি তার দোকানের কর্মচারীদের সাথে হাসি মুখে কথা বলেন। কেউ অপরাধ করলে অথবা কোনো জিনিস নষ্ট করলেও কাউকে গালাগালি করেন না, বরং তাদের সংশোধনের সুযোগ দেন। তো এখান থেকেই তোমাদেরকে গ এবং ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে। দেখো গ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে ক খ এর ধারণা কোন বিশ্বাসের পরিপন্থী, ব্যাখ্যা করো। উত্তর দেখো, উদ্দীপকে ক খ এর ধারণা তৌহিদ বা আল্লাহর একাত্মবাদ বিশ্বাসের পরিপন্থী। উদ্দীপকে দেখা যায় ক খ মনে করে সুন্দরবনে গাছপালা, হরিণ, সমুদ্র তীরের মনোরম দৃশ্য অর্থাৎ প্রকৃতি একা একা সৃষ্টি হয়েছে। এদের এই ধারণাটি ইসলামের মূল ভিত্তি তাওহীদের সম্পূর্ণ বিপরীত। ইসলাম অনুযায়ী এই বিশাল মহাবিশ্ব এবং এর মধ্যকার প্রতিটি বস্তু, আকাশ, পৃথিবী, পাহাড়, পর্বত ও প্রাণীকুল সবই মহান আল্লাহর সৃষ্টি। কোনো কিছুই নিজে নিজে সৃষ্টি হতে পারে না। পবিত্র কোরআনে বলা হয়েছে আল্লাহই সবকিছুর স্রষ্টা এবং তিনিই সবকিছুর তত্ত্বাবধায়ক। সুতরাং প্রকৃতিকে স্বয়ংক্রিয়ভাবে সৃষ্ট মনে করা মানে আল্লাহর সৃষ্টিকর্তা হওয়ার গুণকে অস্বীকার করা, যা তাওহীদ বিশ্বাসের পরিপন্থী। এরপর ঘ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে জনাব গ এর চরিত্রের আসমাউল হুসনার যে গুণটি ফুটে উঠেছে তা চিহ্নিত করে এর তাৎপর্য বিশ্লেষণ করো। উদ্দীপকে জনাব গ এর চরিত্রে আল্লাহ আসমাউল হুসনা আল হাফিজু অর্থাৎ মহারক্ষণাবেক্ষণকারী, অথবা আরও স্পষ্টভাবে বললে আল হালিমু অর্থাৎ অত্যন্ত সহনশীল ও ধৈর্যশীল গুণের প্রতিফলন ঘটেছে। তবে তার ক্ষমাশীল আচরণের প্রেক্ষিতে এখানে আল আফু অত্যন্ত ক্ষমাশীল গুণটিও ফুটে উঠেছে।
জনাব গ একজন ব্যবসায়ী হওয়া সত্ত্বেও তার কর্মচারীদের সাথে হাসিমুখে কথা বলেন এবং তারা কোনো অপরাধ করলে বা জিনিসের ক্ষতি করলে গালিগালাজ না করে সংশোধনের সুযোগ দেন। এটি আল্লাহর হিলম বা সহনশীলতা এবং ক্ষমা গুণের বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা পরম ধৈর্যশীল ও ক্ষমাশীল। বান্দা বারবার গুনাহ করার পরও তিনি সাথে সাথে শাস্তি না দিয়ে তাকে তওবা করার বা সংশোধনের সুযোগ দেন। জনাব গ ঠিক এই আদর্শটিই নিজের জীবনে চর্চা করেছেন। ইসলামে অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। জনাব গ এর এই আচরণে ইসলামী নৈতিকতার প্রতিফলন ঘটেছে, যা সমাজের শান্তি বজায় রাখে। মানুষকে তিরস্কার না করে তাকে ভালো হওয়ার সুযোগ দিলে তার মতো ইতিবাচক পরিবর্তন আসে, যা জনাব গ এর কর্মকাণ্ডে দেখা যায়। পরিশেষে বলা যায়, জনাব গ আল্লাহর গুণাবলী নিজের চরিত্রে ধারণ করার মাধ্যমে একজন আদর্শ মুমিনের পরিচয় দিয়েছে, যা আমাদের সবার জন্য অনুকরণীয়। এরপর আমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তোমরা যদি তোমাদের বইয়ের অনুশীলনে একটু খেয়াল করো, দেখো তোমাদেরকে কিন্তু এখান থেকে 4টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। তো চলো আমরা পর্যায়ক্রমে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি একটু দেখে ফেলি। 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলা হচ্ছে, আল্লাহ ছাড়া তা আর কোনো ইলাহ নেই, উক্তিটি ব্যাখ্যা করো। এই উক্তিটি তৌহিদের মূল কথা। এর অর্থ হলো ইবাদত, উপাসনা ও অনুগত্যর যোগ্য একমাত্র মহান আল্লাহ। পৃথিবীতে সৃষ্টিকর্তা হিসেবে যেমন কেউ নেই, তেমনি আইনদাতা বা উপাস্য হিসেবেও তার কোনো শরিক নেই। মানুষের সকল প্রার্থনা ও অনুগত্য কেবল তারই প্রাপ্য। 2 নম্বর বলা হচ্ছে, আমরা কেন মহান আল্লাহর গুণে গুণান্বিত হব? মানুষ আল্লাহর প্রতিনিধি বা খলিফা। আল্লাহ দয়ালু, ধৈর্যশীল ও ক্ষমাশীল। আমরা যদি আল্লাহর এই গুণগুলো, যেমন বিপরীত ধৈর্য ধারা, মানুষকে ক্ষমা করা, আত্মমানবতার সেবা করা, নিজেদের জীবনে চর্চা করি, তবেই আমরা সুন্দর ও আদর্শ সমাজ গঠন করতে পারবো। আল্লাহর গুণাবলী ধারণ করলেই মানুষ প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। 3 নম্বর বলা হচ্ছে, রিসালাতে বিশ্বাস করে জরুরি কেন, ব্যাখ্যা করো। উত্তর, রিসালত মানে নবী রাসূলদের মাধ্যমে আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব। নবী রাসূলদের মাধ্যম ছাড়া মানুষ আল্লাহকে চেনার, ইবাদত করার সঠিক পদ্ধতি বা জীবনযাপনের সঠিক নিয়ম জানতে পারত না। হিদায়াতের পথ পাওয়ার জন্য এবং আখিরাতে মুক্তির পথ চেনার জন্য রিসালাতে বিশ্বাস করা অপরিহার্য। এবার 4 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে, আর তাদের সামনে বারজাক থাকবে পুনরুত্থানের দিবস পর্যন্ত, আয়াতটি ব্যাখ্যা করো। বারজাক হলো মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামত বা পুনরুত্থানের দিবস পর্যন্ত মাঝখানের সময় বা পর্দা। মানুষ মারা যাওয়ার পর তার আত্মা এই বারজাক জীবনে অবস্থান করে। এটি হলো ইহকাল ও পরকালের মাঝখানের একটি জগৎ। কিয়ামত না হওয়া পর্যন্ত সকল মানুষ এই বারজাকে অবস্থান করবে এবং সেখান থেকেই আখিরাতের বিচার দিবসের জন্য অপেক্ষা করবে। তো এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।